আজকের ভারতের শীর্ষ 10 খবর 22 মে 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রস্তাবিত ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি দুই গণতান্ত্রিক শক্তির জন্যই উইন উইন পার্টনারশিপ হতে পারে। ভারত ওড়িশার চাঁদিপুর পরীক্ষাকেন্দ্র থেকে সফলভাবে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি বিয়োগ 1 পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। আরবিআই 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2.87 লক্ষ কোটি টাকা ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। উত্তর ও মধ্য ভারতের একাধিক রাজ্যে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, ফলে বিদ্যুতের চাহিদা রেকর্ড ছুঁয়েছে। ভাড়া বৃদ্ধির দাবিতে দিল্লি এনসিআর এলাকায় ট্যাক্সি ও অটো ইউনিয়নের 3 দিনের ধর্মঘট শুরু হওয়ায় পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। আফ্রিকার কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত যাত্রীদের জন্য ভারত সরকার ইবোলা সতর্কতা জারি করেছে। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আগামী 26 মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ এলাকায় ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর 10,000-এর বেশি কেদারনাথ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। মহারাষ্ট্রে তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছেছে, দেশ জুড়ে তাপপ্রবাহ আরও তীব্র হয়েছে। অ্যাথলিট অনিমেষ কুজুর ও তেজস্বিন শঙ্কর সহ দেশের শীর্ষ ক্রীড়াবিদরা ফেডারেশন কাপে অংশ নিয়েছেন, যা 2026 কমনওয়েলথ গেমসের যোগ্যতা নির্ধারণের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এমন আরও খবরের জন্য অনুগ্রহ করে লাইক ও ফলো করুন, এক নজরে এবং আপডেটেড থাকুন।